আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, ইউনূস বাংলাদেশ কি আমেরিকার কাছে ইজারা দিয়ে দিয়েছে? আমরা এই ইজারার কথা শুনেছিলাম শেখ হাসিনার মুখে। তিনি বাংলাদেশের এই জানুয়ারির নির্বাচনের আগে বলেছিলেন যে আমেরিকা দাবি করছে সেন্ট মার্টিন দ্বীপ এবং সেটা দিয়ে দিলেই তিনি আজীবন ক্ষমতায় থাকতে পারবেন, কিন্তু তিনি এটা করবেন না এবং তিনি ক্ষমতায় থাকতে পারেননি। তো যখন তিনি এই কথাটা বলেছিলেন তখন আমরা অনেকেই ভেবেছিলাম যে ক্ষমতায় আঁকড়ে থাকার জন্যই হয়তো তিনি নানান রকম গাল গল্প করতেছেন। কিন্তু এখন যেটা দেখা গেল যে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এটা নাকি গণবান্ধব সরকার, জনগণের সরকার। জনগণ তাদেরকে বসিয়ে দিয়েছে, যদিও প্রকাশ্যে আবার বলতেছে যে ছাত্ররাই আমার নিয়োগকর্তা। যাই হোক, তো এরপর আমরা দেখলাম সেন্ট মার্টিন তারা বন্ধ করে দিল। সেন্ট মার্টিনে আনাগোনা বন্ধ মানুষের, সাধারণ মানুষের যাতায়াত চলাফেরা। প্রথমে কারণ দেখিয়েছিল যে সেইখানে নাকি ক্লিন আপ করা হবে, পরিবেশ দূষিত হয়ে গেছে, সেটাকে ক্লিন আপ করা হবে। তারপরে ক্লিন আপের পরে বক্তব্য এসেছে যে সেখানে নাকি কিছু বিরল প্রজাতির প্রাণী আছে, তাদের প্রজননের জন্য, ফার্টিলাইজেশনের জন্য, তাদের জন্ম মানে বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার জন্য সেইখানে টুরিস্টরা গেলে সেই প্রজননের প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে, সুতরাং যাওয়া যাবে না। এবং এই প্রজননের একটা সিজন থাকে, সেটা ইলিশ মাছ হোক আর ওই কাঁকড়া হোক, তাই না? মানে মাস দুই এক পরে সেই সিজনটা শেষ হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন এই সরকারের মেয়াদ যত দিন হয়েছে, প্রায় 13 মাস বা 14 মাস, এবং ঠিক ততক্ষণই এই নিষেধাজ্ঞাও চলছে সেন্ট মার্টিনে। তা এরই মধ্যে আবার খবর এসেছে, আমরা এই সমস্ত আলোচনার মধ্যেই আমরা দেখেছি যে মিয়ানমারকে এই করিডোর দেওয়ার নিয়ে অনেক তোলপাড় হয়েছে। সরকার বলেছে যে যাই বলুক না কেন, মানে সরকারের এই বিদেশি চামচা যারা আছেন আর কি, যাদেরকে বিদেশ থেকে বিদেশি নাগরিকদেরকে ধরে নিয়ে গিয়ে সেইখানে মানে হেলিকপ্টারে করে নিয়ে গিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিল সেই নিরাপত্তা উপদেষ্টা আর কি, হাই রিপ্রেজেন্টেটিভ বলা হয়েছিল আগে, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাই রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশ সরকারের হাই রিপ্রেজেন্টেটিভ সেই খলিলুর রহমান, তিনি বলেছেন যে যাই বলুক না কেন সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে আমরা মিয়ানমারকে করিডোর দিব। তো এই যখন কথাবার্তা হচ্ছিল, এর মধ্যে আমরা শুনেছি এই স্বরাষ্ট্র উপদেষ্টা এই জাহাঙ্গীর আলমকে তিনি বলতে যে অলরেডি তো এই আরাকান আর্মি বাংলাদেশে ঢুকে আছে, সেটা বহুদিন ধরেই আছে, করিডোর দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছে, তারা এইখানে এসে অনেককে বিয়ে শাদী করে তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে। তার মানে এই আরাকান আর্মি অর্থাৎ সেই করিডোর আপনারা কাগজে কলমে না দিলেও বাংলাদেশ কিন্তু করিডোর হয়ে গেছে। তারা নাকি এখন বাংলাদেশ সরকার বা বাংলাদেশের মানুষদের দুলাবাই হয়ে গেছে, কারণ আইসা বাঙালি মেয়েদেরকে বিয়ে শাদী কইরা ওই এলাকায় তারা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, ঠিক আছে? সুতরাং তারা আমাদের জাতীয় দুলাবাই। সুতরাং আপনি করিডোর দিলেও দিলেন, করিডোর না দিলেও দিলেন, এটা ছিল তাদের বক্তব্য। কিন্তু আজকে আমরা একটি বিবৃতি দেখেছি মার্কিন দূতাবাস থেকে, সেখানে বলা হয়েছে যে চট্টগ্রামে প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3 মহড়া এগিয়ে নিচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা। অর্থাৎ আমরা কিন্তু এর আগে অনেক দিন ধরেই শুনেছি যে কক্সবাজারে আমেরিকান বাহিনীর প্রায় 200-250 সৈন্য সেইখানে
ছিল, এসেছে অনেক দিন আগে থেকে, এটা শুনতেছিলাম। তো এখন তারা বলতেছে যে চট্টগ্রামে প্যাসিফিক অ্যাঞ্জেল নামে একটা মহড়া তারা দিচ্ছে, এবং সেই প্রহরাটা হইছে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা। আচ্ছা, তা আবার এর মধ্যে দেখা গেছে যে এখানে নাকি শ্রীলঙ্কান বাহিনী এবং মিয়ানমারের বাহিনীও জড়িত। তাহলে বাংলাদেশের এই প্রতিরক্ষা, বাংলাদেশের প্রতিরক্ষার সংকট কোন জায়গায় হয়েছে? কার দ্বারা হুমকি স্বরূপ হুমকি পেয়েছে? মিয়ানমার থেকে। তো তাহলে এখানে মিয়ানমারের আর্মি যোগ দিচ্ছে কেন? আবার শ্রীলঙ্কার আর্মিও যোগ দিচ্ছে, তাহলে ভারতীয় আর্মি নাই কেন? বিষয়টা আসে না। তো এই একটা বিবৃতিতে তারা ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন গত মঙ্গলবার চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3 মহড়া পর্যবেক্ষণ করেন। দুর্যোগ মোকাবিলা ও মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রম জোরদার ও আঞ্চলিক অংশীদারিত্ব বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে গত সোমবার এই মহড়া শুরু হয়েছে। সপ্তাহব্যাপী মহড়ায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর 92 জন, বাংলাদেশ বিমান বাহিনীর 90 জন সদস্য, শ্রীলঙ্কা বিমান বাহিনীর 2 জন চিকিৎসাকর্মী, ওরেগন এয়ার ন্যাশনাল গার্ড এবং আঞ্চলিক সহযোগী অংশীদারেরা অংশ নিয়েছে। ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় একটা ইমেইলে বলেছেন, প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়ার মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ। এই মহড়ার মূল লক্ষ্য চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা, প্রকৌশল সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধি করা। মার্কিন দূতাবাসের মুখপাত্র আরও বলেন, প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3 মহড়া যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের চলমান প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক প্রস্তুতির অঙ্গীকারকে সুস্পষ্টভাবে প্রতিফলিত করে, যা ভবিষ্যৎ সংকটে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা জোরদার করবে। বাস্তবসম্মত সংকটের অনুকরণে করা এই মহড়া অংশীদার দেশগুলির প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সামর্থ্য বৃদ্ধি করে আঞ্চলিক সহনশীলতা গড়ে তোলে এবং ভারত প্রশান্ত মহাসাগর অঞ্চল জুড়ে দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহযোগিতাকে সুদৃঢ় করে। মানে কিসের মধ্যে কি, পান্তাবাতে ঘি, তাই না? চিন্তা করে দেখেন, এইখানে এটা কি আঞ্চলিক নিরাপত্তা, এটা কি দুর্যোগ মোকাবেলা? মানে একবার এক এক কথা বলতেছে। এক কথার মধ্যে দুর্যোগ মোকাবেলা, ত্রাণ সহায়তা, এই দুর্যোগ মোকাবেলার কৌশল, চিকিৎসা এই দেওয়ার কৌশল, এই জিনিসগুলি হচ্ছে টোটালি হিউম্যানিটেরিয়ান। আর যখন আপনি প্রতিরক্ষার কথা বলবেন, প্রশান্ত এশিয়া প্যাসিফিক এলাকার নিরাপত্তার কথা বলবেন, এই দুই দেশের প্রতিরক্ষার কথা বলবেন, এইগুলি কিন্তু টোটালি মিলিটারিস্টিক, ইটস নট এ হিউম্যানিটেরিয়ান বক্তব্য। সুতরাং আমরা দেখেছি আমেরিকা বরাবরই যখনই তাদের কোথাও কোনো কিছু মানে অজুহাত দেখাতে হয়, তখন তারা কিন্তু হিউম্যানিটেরিয়ান অজুহাত দেখায়। সেটা যুগে যুগে হয়েছে। কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে যদি ধরে আনতে হয় বা মেরে ফেলতে হয়, বলা হয় যে সেইখানে আমাদের স্বার্থ, সেইখানে তাদের দেশের মানুষের ওপর নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, মানবতার লঙ্ঘন হচ্ছে, আমরা মানবতার দূত হিসাবে সেইখানে যাচ্ছি এবং তাদের ত্রাণকর্তা হব। এবং ত্রাণকর্তা হয়ে গিয়ে দেখা যায় যে সেই সরকার প্রধানকে তুলে এনে বা জেলে নিয়ে বা মেরে ফেলে সেইখানে একটা তাবেদার সরকার প্রতিষ্ঠিত করে সবসময়। তবে তাবেদার সরকার যে বাংলাদেশে তারা প্রতিষ্ঠিত করেছে, এটা আমাদের তো আর মানে বোঝার বাকি নেই। তবে এই তাবেদার সরকারকে রক্ষা করার জন্য এই কারসাজি কিনা উই ডোন্ট নো। এবং এইখানে বাংলাদেশের প্রতিরক্ষার জন্য আপনি পার্শ্ববর্তী রাষ্ট্রের অংশীদারি যারা আছে, পার্শ্ববর্তী রাষ্ট্রের অংশীদারি হয়েছে শ্রীলঙ্কা, মিয়ানমার, তাই না? বাংলাদেশ এবং আমেরিকাও বাংলাদেশের রাষ্ট্রের নিরাপত্তার জন্য অংশীদারি। এখানে ভারত আপনার রাষ্ট্রের নিরাপত্তার অংশীদারি না, আমি বুঝলাম না। ভারত তো বাংলাদেশের 3 দিক থেকে, তাই না?
তো বাংলাদেশকে ঘিরে আছে যেটা, এই এই যদি আপনার অংশীদারি না হয়, ভারত যদি আপনার প্রতিবেশী না হয়, সঠিক প্রতিবেশী না হয়, সঠিক অংশীদারি না হয়, যেই মানে ভারত সাপের মতো আপনাকে আষ্টে পিষ্টে আসছে, ইচ্ছা করলে গিলে ফেলতে পারবে, তাহলে আপনি অংশীদারি তাদেরকে না করে সেখানে আপনি মিয়ানমারকে অংশীদারি ভাবতেছেন, যারা নাকি প্রতিদিন বাংলাদেশের জেলেদেরকে ধরে নিয়ে যায়। আরাকান আর্মিকে অংশীদারি ভাবতেছেন, যারা খুব শীঘ্রই যদি তারা তাদের আরাকান রাষ্ট্র গঠন করতে পারে, আপনার পার্বত্য চট্টগ্রাম খায়া ফেলাইব, তারা আপনার অংশীদারি। শ্রীলঙ্কা কোত্থেকে কই, তারা আপনার অংশীদারি, আর ভারত আপনার এখানে অংশীদারি না। জিনিসটা এটা যে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, একটা গন্ধ আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারি। যেমন পাকিস্তানের সেনাপ্রধান গত মাসখানেক আগে আমেরিকায় একটা ফ্লোরিডাতে তাদের কমিউনিটির একটি গ্যাদারিংয়ে, একটি সভায় বলেছিল যে তারা ভারতের পূর্বাঞ্চলীয় এলাকায়, উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় তারা এই অপারেশন করবে, তারা সেই জায়গাটাকে অস্থিতিশীল করবে এবং এই জিনিসগুলি তারা বলেছে। যেহেতু তারা পশ্চিমাঞ্চলীয় এলাকা, অর্থাৎ সেই হায়দ্রাবাদ, এই গুজরাট, এইসব জায়গায় তারা কোনো কিছু করতে পারতেছে না, কারণ ভারত সরকার তৎপর এবং ভারতীয়রা সেইখানে তৎপর, তারা দেশের সাথে গাদ্দারি করে না, তারা এই জন্য এই যে পূর্বাঞ্চলীয় এলাকাটা বেছে নিয়েছে। কারণ এই পূর্বাঞ্চলীয় এলাকাতে গাদ্দার অনেক আছে, গাদ্দার আছে পশ্চিমবঙ্গে, গাদ্দার আছে মণিপুরিতে, এইসব জায়গায় গাদ্দারে ভরপুর। সুতরাং এই গাদ্দারদের সহযোগিতা নিয়ে এইখানে এই ভারত ভাঙ্গার, সেভেন সিস্টার দখলের একটা পায়তারা কিন্তু আমেরিকা, বাংলাদেশ, পাকিস্তান এরা কিন্তু সবসময়ই দেখছে। আমরা দেখেছি যে বাংলাদেশের এই যে মাস্টার মাইন্ড, তথাকথিত মাস্টার মাইন্ড হিজবুত তাহরির জঙ্গি মাহফুজ আলম, তিনি কিন্তু একটা ম্যাপও প্রকাশ করেছিলেন, একটা সেই ভারতের একটা মানে কি বলে এটাকে, বৃহৎ ভারতের একটা বাংলাদেশের একটা ম্যাপ প্রকাশ করেছিলেন এবং সেইখানে বলেছিলেন যে হিমালয় থেকে এই সুন্দরবন, হিমালয় থেকে বঙ্গোপসাগর, এই এলাকা একটা আলাদা একটা বাঙালি ভূমি তা গঠন করা হবে। যদিও সেই স্ট্যাটাসটা, সেই পোস্টিংটা ঘণ্টাখানেক রাখতে পারেননি, সেটা তাকে সরিয়ে ফেলতে হয়েছিল। তো সেই স্বপ্ন, সেই খোয়াব তারা কিন্তু সবসময়ই দেখছে। এবং আজকে এই আমরা তো এখন সেন্ট মার্টিনসে যেতে পারি না, যে জানে না জনগণ সেখানে কি আছে না আছে, কোনো রাডার স্থাপন করা হয়েছে কিনা, নোবডি নোস। তো সরকার অজুহাত দিয়েছে, এই যে এইটাও একটা, ওই যে আমেরিকা যেমন অজুহাত দেয় হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস, মানবিক সাহায্য, ত্রাণ সহায়তা, দুর্যোগ মোকাবেলা, এই সমস্ত বক্তব্যের আড়ালে তারা তাদের মিলিটারিস্টিক যেই গোল আছে সেইগুলি এগিয়ে নেওয়ার জন্য সবসময়ই সচেষ্ট। সেরকম বাংলাদেশ সরকারও জনগণের চোখের মধ্যে ধুলা দিয়ে রাখতেছে যে তারা এই ওই পরিবেশ রক্ষার জন্য সেন্ট মার্টিনস দ্বীপে আপনার যাতায়াত নিষিদ্ধ করে দিয়েছে। সেইখানকার কাঁকড়ার প্রজনন হবে, কাঁকড়ার প্রজননের কিন্তু সময়সীমা অল্প একটা সময়, তো সেটা তো চলে গেছে। আপনার সেই সেন্ট মার্টিনস দ্বীপে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে, সেটা 6-7 দিন হইলেই চলে, কিন্তু এই মাসের পর মাস এখন কি হচ্ছে এইখানে নোবডি নোস। এবং তারা যদি এত পরিবেশবাদী হয়ে থাকে, পরিবেশের জন্য যদি তাদের এত প্রাণ কাঁধে, আপনারা দেখেছেন সিলেটে, সেই সিলেটের যেই শ্বেত পাথর, তাই না, সেটা একটা পর্যটন কেন্দ্র এবং পরিবেশের একটা গুরুত্বপূর্ণ ভারসাম্য সেখানে রক্ষা করত। সেই চুনা পাথরগুলি, সেগুলা কিন্তু উদাও হয়ে গেছে, সেই ট্রলারে করে দিয়ে মাটি কুদ্দা শাবল দিয়া, মানে একটা কণাও রাখে নাই। এবং সেটা তো একদিনে ঘটে নাই, কেউ রাতের বেলায় চুরি করে নাই, সেটা প্রকাশ্যে প্রশাসনের সামনে তাদের সহযোগিতায় ট্রাক বা এসে, সেখানে বোট এসে এগুলি নিয়ে তারা পাড়ি দিয়েছে মাসের পর মাস।
কিন্তু সরকার ভ্রুক্ষেপও করে নাই, সরকার ওইখানে যায়ও নাই। যখন ঘটনা শেষ হয়ে গেছে তখন বলতেছে যে এটা কেমনে কি হয়ে গেল। এই পরিবেশ উপদেষ্টা আর কি রেজওয়ানা মানে হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠেছে। এরকমই এই যে বাংলাদেশ যে আমেরিকাকে করিডোর দিয়ে দিল, আরাকান আর্মিদেরকে করিডোর দিয়ে দিল, সেন্ট মার্টিনে যে ঘাঁটি বসাচ্ছে, চট্টগ্রাম যে বেহাত হয়ে যাচ্ছে, দেশ যে বিক্রি হয়ে গেছে, এই জিনিসগুলি ওই নানান 9-6 বুঝায় হঠাৎ করে আপনারা যখন সজাগ পাইবেন দেখবেন যে কেল্লা ফতে। এই হলো এই সরকার, একদম মানে ফরমাইশি সরকার হইলে যেটা হয়, তাবেদারি সরকার হইলে যেটা হয়, সেই জিনিসটাই বাংলাদেশে এই মুহূর্তে ঘটতেছে। এই জন্যই বলবো যে কাঁদো বাংলাদেশ কাঁদো। তো সকলেই ভালো থাকবেন, নমস্কার।